ইসলামী ব্যাংক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। কেউ বলছেন ইসলামী ব্যাংকের চেয়ে সুদী ব্যাংক ভালো, কারণ হারাম জেনেই মানুষ সেখানে লেনদেন করে, আর ইসলামী ব্যাংকে হালালের নাম করে মূলত সুদী লেনদেন হয়। আমরা কি তাহলে ইসলামী ব্যাংক ছেড়ে সুদী ব্যাংক ব্যবস্থাতেই ফিরে যাব? ভাই লাবি ফিরোজ, যারা বলছেন যে ইসলামী ব্যাংক এটা সুদী ব্যাংকের চাইতে এর চাইতে সুদী ব্যাংক ভালো, তারা সন্দেহাতীতভাবে অনেক বড় ধরনের ত্রুটির মধ্যে আছেন। সুদী ব্যাংক হলো সুদের প্রবক্তা, সুদকে কোনো অপরাধ মনে করে না এরকম একটি প্রতিষ্ঠান, আর ইসলামী ব্যাংক সুদকে হারাম মনে করে। এদেশে যতগুলা ইসলামী ব্যাংক আছে বা ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা আছে, এটার সবচেয়ে বড় অর্জনের জায়গাটা হলো যে সুদের মতো একটা হারাম বিষয়কে ওলামায়ে কেরাম সারা জীবন মাসআলা এবং ফতোয়া দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে হারাম এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, সেটির ইমপ্লিমেন্টটা অর্থাৎ এটি সমাজের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে বসিয়ে দেওয়ার কাজটা করেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। মানুষ সুদকে না করে ইসলামী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে, ফলশ্রুতিতে কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে, সুদী ব্যাংকগুলো আছে, সেগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিংয়ের উইং খুলতে বাধ্য হচ্ছে। এটা ইসলামী ব্যাংকগুলোর বড় অর্জন, যে একটা হারামকে সমাজে হারাম হিসাবে এস্টাবলিশড করতে পারা। এরপরে আসুন যে আপনার যে সমস্ত লেনদেন হয়ে থাকে সেগুলো পুরোপুরি শরিয়া প্রতিপালন হচ্ছে কিনা, সেখানে সুদের দিকে চলে যাচ্ছে কিনা, ত্রুটি আছে কিনা, সেই আলোচনা যদি আমরা আসি তাহলে তো অবশ্যই বলবো ত্রুটি আছে। ত্রুটি আছে, সেটি সীমাবদ্ধতার কারণে যেমনটি আছে, আন্তরিকতার ঘাটতির কারণে কখনো কখনো হতে পারে, না জানার কারণে কখনো কখনো হতে পারে, আরো নানা কারণে হতে পারে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো এক ধরনের প্রতিষ্ঠান তারা সুদকে হালাল মনে করে, আরেকটা সুদকে হারাম মনে করে। এই দুটার ভিতরে আসমান জমিন তফাৎ। অতএব এ দুটিকে গুলিয়ে ফেলা এটি কোনো অবস্থাতে আমাদের জন্য উচিত হবে না। আর দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকগুলোতে যদি কোনো লেনদেনের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের যে দিকগুলো থাকার কথা সেগুলো না থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে সুদী ব্যাংকের চাইতে সেটা খারাপ হয়ে যাবে না। কারণ হারামকে হালাল মনে করাটা হলো অপরাধ, কিন্তু একটা হারামকে একজনে হারামই মনে করছে আর হালালকে হালালে মনে করছে, কিন্তু তিনি যেটাকে হালাল মনে করছেন সেটা কোনো ত্রুটির কারণে সেটা হয়তো বাস্তবে আসলে হালাল না, বাস্তবে সেটা হয়তো হারাম বা হারামের কাছাকাছি বা হারামের লেশ সেখানে আছে বা সংশয়পূর্ণ হয়েছে। তো এই জিনিসটা আর হারামকে সরাসরি হালাল মনে করা, যে হারাম আর হালাল আবার কি, এটা করলে কি হবে, তো এই টাইপের বেপরোয়া ভাব নিয়ে কথা বলা এবং বেপরোয়া দৃষ্টিভঙ্গি লালন করা দুটি কিন্তু এক জিনিস নয়। ইসলামী ব্যাংকে মানুষ যে লেনদেন করে সেই লেনদেনটা করে হালাল মনে করে, সেখানে যে লেনদেন হচ্ছে সেখানে হালাল মনে করে করা জিনিসটাকে হালাল হিসাবে তারা করছে। এর মানে হলো সেখানে লেনদেন করলে হারাম, সুস্পষ্ট হারাম, একেবারে পরিষ্কার হারাম, এবং সে হারামটাকে বেপরোয়া ভাবের কারণে হালাল মনে করছে, যে কিসের আবার হালাল হালাল, আরে মানে না হালাল হারাম, রাখো তোমার হালাল হারাম, এই টাইপের কথা বলে যারা করছে, ওইরকম কোন লেনদেন এখানে হচ্ছে না। এখানে জাস্ট একটা লেনদেনকে হালাল মনে করা হচ্ছে, বাস্তবে সেটা হারাম হতে পারে, সংশয়পূর্ণ হতে পারে। এই বিষয়টিকে একটা হারামকে হালাল মনে করার বেপরোয়া যে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি, এই দুটির সাথে গুলিয়ে ফেলা মোটেও উচিত নয়। এটি রীতিমতো আমাদের ভুল। এটি সন্দেহাতীতভাবে সত্য যে ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে সম্ভব হয় না। এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ কেন্দ্র থেকে ইসলামী আপনার ব্যাংকিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরোপুরি সম্ভব নয়। আল্লামা তাকি উসমানী এবং শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত অন্যান্য সিনিয়র স্কলারদের যে এ বিষয়ে বক্তব্য রয়েছে, সেটি আপনি যদি দেখেন, একটু ঘাটলে দেখবেন যে তাদের বক্তব্য হলো যে কেন্দ্রীয় ব্যাংক সহ গোটা রাষ্ট্র ব্যবস্থা, এমনকি বিশ্ব অর্থ ব্যবস্থা যদি ইসলামিক না হয় তো পুরোপুরি এবং শতভাগ ইসলামী ব্যাংকিং করে ফেলা এটা আসলে সম্ভব হয় না, হবে না, অনেকখানি হবে না। আর এর বাইরে ইসলামী ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ইসলামী ব্যাংক করে সেখানে ইসলামী ব্যাংকিং পুরোপুরি অনেক সময় ইমপ্লিমেন্ট করছে না, এটিও একটা ব্যাপার। কিন্তু এর মানে এই না যে তারা সুদী ব্যাংকের সমান। তাদের আর কোনো অর্জন না থাকলেও এই একটি অর্জনের কারণে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সুদী ব্যাংকের উপরে প্রাধান্য দিতে হবে, যে তারা সুদ যে হারাম এই ধারণাকে সমাজে বদ্ধমূল করে দিয়েছে। ফলশ্রুতিতে নাম কস্তে হলে ইসলামী ব্যাংক খুলতে বাধ্য হচ্ছে অন্যান্য ব্যাংকগুলো। অতএব এ বিষয়ে আমাদের বোধ হয় রিথিঙ্কিং করা উচিত যারা এরকম কথা বলছেন তাদের। আবরার জামিল আপনি লিখেছেন, ঢাবির টিএসসিতে একজন নারী
ব্লাউজহীন শাড়ি পরেছেন এবং তিনি বলেছেন যে এর দ্বারা তিনি মূলত দাদি নানীদের থেকে পাওয়া সংস্কৃতি অনুসরণ করেছেন। জনসম্মুখে এমন উন্মুক্ত হওয়া কি সত্যি এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি? ভাই আবরার, মোটেও এটি এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি নয়। আমাদের দাদি নানি, আমার নানি এখনো বেঁচে আছেন, দাদি মারা গেছেন, আমি তো আমার দাদি নানিকে কখনো এরকম দেখিনি। আরো অনেক বৃদ্ধা দেখেছি আমার পরিবারে, আমার আশেপাশে, আমি তো এরকম দেখিনি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এমনটি ঘটেনি তা না, একেবারে মানে কেউ পড়ে না তা নয়, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, হয়, কিন্তু সেটি হয় অনেক কারণে। এর ভিতরে একটা হলো যে হয়তো দারিদ্র্যের কারণে অনেক বেশি পরিমাণ ব্লাউজ নাই, দ্বিতীয়ত হলো বয়স অনেক বেশি হয়েছে, বয়স বেশি যখন হয় তখন পর্দার বিধানটা তাদের ক্ষেত্রে অনেক শিথিল হয়, সেই একটি ব্যাপার এখানে আছে। এখন একজন তরুণী তিনি যদি বৃদ্ধার মতো সাজতে চান, তার মতো হতে চান, তাহলে সেটি মূর্খতা, অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। বাঙালি নারী, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মাথায় কাপড় দেয়। এই যে মেয়ে কাজটা করেছে সে কি মাথায় কাপড় দেয়? সে কি মাথায় ঘোমটা দেয়? বাঙালি নারী তো ঘোমটা দিতে অভ্যস্ত, এবং এটা বাঙালি নারীর সংস্কৃতি, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে, অর্থাৎ ধর্মীয় বিধানের বাইরেও এটা বাঙালি নারীর কালচার বলতে পারি, সংস্কৃতি বলতে পারি। ঢেকে ঢুকে থাকে, শালীন পোশাকে থাকে বাঙালি নারী। অতএব এই বিষয়টি পরিপূর্ণভাবেই ধোঁয়াশাপূর্ণ, এবং এটি তার ভ্রান্ত ধারণা যে দাদি নারীরা সবাই ব্লাউজ ছাড়াই থাকতেন। আর যদি থাকেও তাহলে সে দাদি নানি হোক, তারপর তো এই কথা বলবে। সে কি দাদি নানি? সে তো ইয়াং মেয়ে। একজন ইয়াং মেয়ে, তার ফিতনার আশঙ্কা, একজন বৃদ্ধা মানুষের ফিতনায় পড়ার আশঙ্কা, দুটিকে এক করে দেখার সুযোগ আছে। অন্য সব ক্ষেত্রে সে দাদি নানিকে ফলো করে। আরেকটি বিষয় হলো যে দাদি নানীরা এরকম যদি কাপড় কখনো পরার প্রয়োজন হয়েছে, ব্লাউজ ছিল না, কিংবা গরমের আতিশয্যে বয়স বেশি হয়েছে, এখন পর্দার বিধানের শিথিলতা তার জন্য আছে কিছুটা, নানান কারণে যদি এরকম কেউ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করে কি তারা জনসমক্ষে এসে বেরিয়েছেন কখনো? যদি না হয়ে থাকে তাহলে এটা দাদির নানীদেরকে অপমান করা, তাদের নিয়ে মিথ্যাচার করা ছাড়া আর কিছুই নয়। পোশাক নিয়ে আমাদের দেশের তথাকথিত সুশীলরা যা করছে সেটা রীতিমতো নির্লজ্জতা এবং বেহায়াপনা। যারা কাজের ইয়ারকে গড়া থেকে নিয়ে আরো, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খসিয়ে তাকে জান্নাত থেকে বের করেছে ইবলিস। আজকে সেই ইবলিস আমাদেরকে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানদেরকেও পোশাকহীন করার যে একটা নোংরামো, এটার মধ্যে সে লিপ্ত, এবং এটাকে আমরা আধুনিকতার নাম দিয়ে গ্রহণ করছি। অন্যান্য পশু, অন্যান্য প্রাণী তারা পোশাকে অভ্যস্ত নয়, পোশাকের কালচার তারা জানেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে এটি দেননি। মানুষকে আল্লাহ তাআলা শুধু এটি দিয়েছেন, এটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য। অতএব পোশাক না পরা, পোশাক সংক্ষিপ্ত করার যে প্রবণতা, প্রচেষ্টা, এটা রীতিমতো বলতে গেলে পশু এবং প্রাণীর সাথে টেক্কা দেয়া বা পাল্লা দেওয়ার মতো। অতএব একজন মানুষ এই বাস্তবতাটা বোঝার চেষ্টা করবেন, ফিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।